আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আজকে আমরা জানবো এমন গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের উত্তর, যেই 5টি প্রশ্ন কোনো আদম সন্তান যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলাকে দিবে ততক্ষণ পর্যন্ত এক চুল পরিমাণ সে সেইখান থেকে নড়তে পারবে না। এমন গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের উত্তর, যেই 5টি প্রশ্ন আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আপনার পিতামাতা, আমার পিতামাতা অর্থাৎ দুনিয়াতে যত মানুষ আল্লাহ তাআলা পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষকেই এই 5টা প্রশ্নের সম্মুখীন হইতে হবে। এই 5টি প্রশ্ন আমরা যদি এখন জেনে নেই, এখন আমাদের সময় আছে, এখন জেনে এই 5টি প্রশ্নের উত্তরগুলো জেনে ঠিক সেই অনুযায়ী নিজেকে পরিবর্তন করা, আমল করা। আমি শুধুমাত্র 5টি প্রশ্নের উত্তর মুখস্থ করে ফেললাম আর আল্লাহ তাআলার কাছে উত্তর দিয়ে দিলাম, এটা কোশ্চিনকালেও সম্ভব নয়। এগুলো আমলের মাধ্যমে পরিবর্তন হবে। আপনি যখন আমলের মাধ্যমে এই 5টি প্রশ্নের উত্তর নিজে জানবেন, আমল করবেন, ঠিক সেই সময় আপনি আল্লাহ তাআলার কাছে এই 5টি প্রশ্নের উত্তর দিতে পারবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আদম সন্তানই যতক্ষণ না পর্যন্ত এই 5টা প্রশ্নের উত্তর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দিতে পারবে ততক্ষণ পর্যন্ত সে এক চুল পরিমাণ সেখান থেকে নড়তে পারবে না। অর্থাৎ সঠিক উত্তর যদি সে দিতে পারে তাহলে আল্লাহ তাআলা কেবল তাকে সেখান থেকে যাওয়ার অনুমতি দিবেন। আর যে এই 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে না সে ধরা খেয়ে যাবে, তার ভয়াবহ অবস্থা হবে সেই সময়। এজন্য প্রিয় দ্বীনী ভাই বোন বোনেরা, এমন 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জানবো, এর উত্তরগুলো জানবো এবং সঠিক সমাধান খোঁজার চেষ্টা করব যে কিভাবে এই 5টি প্রশ্নের উত্তর দেওয়া যায় এবং কিভাবে এই 5টি প্রশ্নের উত্তর দিয়ে আমরা পরিত্রাণ পেতে পারি। প্রিয় দ্বীনী ভাই বোন বোনেরা, এই 5টি প্রশ্নের 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা আদম সন্তানকে ডেকে ডেকে বলবেন যে আমি তোমাকে যে দুনিয়াতে একটা জিন্দেগি দিয়েছিলাম, এই হায়াত তুমি কোন কাজে লাগিয়েছো? আমি যদি 50 বছর জীবিত থাকি অথবা 60-70 বছর হায়াত পাই, এই 60-70 বছর আমি কোন কাজে ব্যয় করেছি? এই 60-70 বছর যে আমি একটা হায়াত পেয়েছি, এতটা মূল্যবান সময় পেয়েছি, আমি এই সময়টা আমি কোন কাজে ব্যয় করেছি? আমি কি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেছি? অর্থাৎ আমি কি 5 ওয়াক্ত নামাজ কালাম ঠিকমতো পড়েছি কিনা, আমি ফরজ ইবাদতগুলো করেছি কিনা, আমি সঠিকভাবে আল্লাহ তাআলার হুকুম পালন করেছি কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, সে আদর্শ অনুযায়ী নিজের জীবন যাপন পরিচালনা করেছি কিনা, এইগুলো আল্লাহ তাআলার কাছে সম্মুখীন হতে হবে, আল্লাহ তাআলার কাছে উত্তর দিতে হবে। যদি এই 50, 60, 70, 80 বছর যদি হায়াত পাই আর এই হায়াতে যদি আমি এগুলো না করি, অবহেলায় সময়গুলো নষ্ট করি, গান বাজনা, টিভি, সিনেমা, এরকম যত হেলায় দুলায় সময়গুলো নষ্ট করে আমি ইবাদত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখি এবং নিজেকে এমন ভাবে দুনিয়াতে পরিচালনা করি যে কেমন জানি আমার মৃত্যুই নাই, কেমন জানি আখেরাত বলতে কিছু নাই, যদি এমন হয় তাহলে সেই সময় ধরা খেয়ে যেতে হবে। এই 60-70 বছর একটা মূল্যবান সময়, এই সময়টাতে যদি ইবাদত বন্দেগী না করি তাহলে আল্লাহ তাআলার কাছে এর উত্তর দিতে পারবো না। তাহলে 1 নাম্বার প্রশ্নের সমাধান হচ্ছে, আমি যতদিন জীবিত থাকবো সঠিকভাবে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়বো, যত প্রকার ফরজ ইবাদত রয়েছে প্রত্যেকটা ফরজ ইবাদত সঠিকভাবে পালন করার চেষ্টা করব। তাহলেই কেবল আমি এই 5টা প্রশ্নের 1 নাম্বার প্রশ্নের উত্তরটা আল্লাহ তাআলার কাছে দিতে পারবো। আল্লাহ তাআলা 2 নাম্বার প্রশ্ন করবেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তোমার যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? একটু চিন্তা করে দেখেন যে মুরব্বী যারা রয়েছে তারা কিন্তু অনেক সময় চেষ্টা করে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, কিন্তু চাইলেও অনেক সময় ঠিকমতো রুকু করতে পারে না, ঠিকমতো সিজদা করতে পারে না। কিন্তু এই যুবক বয়সে আমি চাইলেও খুব সুন্দরভাবে রুকু সিজদা ঠিকমতো আদায় করে আমি নামাজ আদায় করতে পারি। আমি চাইলেই গুনাহ থেকে কিন্তু আমি ফিরে থাকতে পারি না। এই সময়টা অনেকে দেখা যায় মোবাইল, ফেসবুকে ইত্যাদিতে বিভিন্ন গান, সিনেমা, নাটক দেখে থাকে, শয়তান খুব সহজে তাদেরকে ধরতে পারে। আর এই সময় যখন এই বান্দা নিজেকে গুনাহ থেকে ফিরিয়ে রাখে, আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয় হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে দুনিয়াতে যত ফোঁটা বৃষ্টি, যে বৃষ্টি বর্ষণ হয় আমি প্রত্যেকটা ফোঁটা গুনতে পারি, কিন্তু আল্লাহ তাআলা যুবকদের উপরে যেই পরিমাণ রহমত নাজিল করেন সেটা আমি গুনতে পারি না, সেই ক্ষমতা আমার না। একটু চিন্তা করে দেখেন যে যুবক বয়সের কতটা মূল্য। আল্লাহ তাআলা এই জন্য জিজ্ঞাসা করবেন যে বান্দা তোমার যে যুবক বয়স ছিল, যৌবনকাল ছিল, এই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো?
এজন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই যুবক বয়সে আমরা দুনিয়ার মোহে পড়ে হেলায় দুলায় সময় নষ্ট না করি। এই সময় গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখি, শয়তানকে পরাজিত করে এক আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হই। তাহলে সেই সময় আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো। এটা হচ্ছে 2 নাম্বার সমাধান। 3 নাম্বার প্রশ্ন আল্লাহ তাআলা করবেন যে তুমি সম্পদ, যে আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদটা তুমি কিভাবে উপার্জন করেছো। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে নির্দিষ্ট সময় একটা সম্পদ দিবে, কিন্তু আমি অনেক সময় হয় যদি এমন করি, আমার ক্ষমতা আছে, আমি ঘুষের মাধ্যমে টাকাটা নিচ্ছি, আমি সুদের মাধ্যমে টাকাটা নিচ্ছি। আল্লাহ তাআলা ঠিক সময় কিন্তু আমাকে ধনী বানিয়ে দিবেন বা টাকা দিবেন, আমাকে সম্পদশালী করবেন, কিন্তু তার আগেই আমি নিজে অনেক অন্যদিকে দেখা যায় যে খারাপ ভাবে আমি টাকাটা উপার্জন করে নিচ্ছি। এজন্য আল্লাহ তাআলার কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তুমি যে সম্পদটা অর্জন করেছো, এই সম্পদটা কিভাবে অর্জন করেছো, অর্থাৎ হালাল ভাবে উপার্জন করেছো নাকি হারাম ভাবে উপার্জন করেছো। আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করবেন আপনার সম্পদ সম্পর্কে। আপনি 10 তলা 20 তলা বাড়ি করতেছেন, হাজার হাজার কোটি টাকা আপনি এক দেশ থেকে আরেক দেশে পাচার করতেছেন, এটা কি আপনার জনগণের টাকা নাকি আপনার নিজের টাকা? একটু চিন্তা করে দেখেন, আপনি যদি কোনো অসহায় গরিব বা জনগণের কোনো টাকা পয়সা আপনি যদি নিজে আত্মসাৎ করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে যে দেখবেন যে জনগণের একটা সিরিয়াল ধরে থাকবে এবং এক এক করে আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, হে আল্লাহ, এই টাকাগুলো আমার ছিল, ইনি আমার কাছ থেকে নিয়ে গেছেন, অতএব আজকে আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, এই টাকার বিনিময়ে আমি নেকি চাই। এই বান্দার সেই নেকি দিয়ে তারপরে এটা পূরণ করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি এতটা অসহায় হয়ে কিয়ামতের ময়দানে উঠবে যে পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে, কিন্তু এর পরেও কেমন জানি আস্তে 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 তার নেকির পাল্লা শেষ হয়ে যাবে, নেকিগুলো সব শেষ হয়ে যাবে, আস্তে আস্তে ওই পাহাড় পরিমাণ গুনাহ হবে। যেমন আমি দুনিয়াতে থাকা অবস্থায় 10 জনের 10 টাকা আমি নিয়েছি, কাল কিয়ামতের ময়দানে আমার এই 10 টাকা আমার নেকি ধারা পরিপূর্ণ করতে হবে, তাকে পরিশোধ করতে হবে, কারণ সেই সময় আমি টাকাও দিতে পারবো না আর তারও টাকার কোনো প্রয়োজন হবে না। যখন আমার নেকি কোনো থাকবে না, তখন তার থেকে গুনাহ নিয়ে আমার গুনাহের বোঝাটা ভারী হয়ে যাবে। এইভাবে অসহায় হয়ে সেই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। একটু চিন্তা করে দেখেন কতটা ভয়াবহ অবস্থা। এজন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবেন যে তুমি সম্পদ কিভাবে অর্জন করেছো। আপনি যদি দুনিয়াতে থাকা অবস্থায় একবারে যতটুকু আপনি হালাল ভাবে উপার্জন করেন অতটুকু নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন, জীবন যাপন করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে এই উত্তর দিতে পারবেন, হে আল্লাহ, তুমি যতটুকু আমাকে দিয়েছো আমি হালাল ভাবে উপার্জন করার চেষ্টা করেছি এবং এগুলো আমি হালাল ভাবে উপার্জন করেছি, আমি হারাম খাই নাই। তাহলেই আপনি এই উত্তরটা সঠিকভাবে দিতে পারবেন। আর 4 নাম্বার আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবে যে তুমি যে সম্পদ অর্জন করেছিলে, এই সম্পদটা তুমি কোন কাজে ব্যয় করেছো। অর্থাৎ আপনি হালাল ভাবে উপার্জন করেছেন ঠিক আছে, কিন্তু এই সম্পদটা হালাল ভাবে উপার্জন করে আপনি কি হারাম কাজে ব্যয় করেছেন কিনা। অর্থাৎ আমি 1 লক্ষ টাকা হালাল ভাবে আমি ব্যবসা করে আমি উপার্জন করেছি, এখন এই টাকা দিয়ে আমি কোনো মদ কিনে খেয়েছি কিনা, কোনো ধরনের নেশাদ্রব্য করেছি কিনা, অথবা আমার উপর যাকাত ফরজ হয়েছিল আমি কি যাকাত দিয়েছি কিনা, অথবা আমার উপর হজ ফরজ হয়েছিল আমি কি হজ করেছি কিনা, আমার উপর কুরবানি ওয়াজিব হয়েছিল আমি কুরবানি করেছি কিনা। এইভাবে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তোমাকে যে সম্পদ তুমি অর্জন করেছিলে, এই সম্পদটা তুমি কোন কাজে ব্যয় করেছো। সমাধান একটাই, আপনি হালাল ভাবে উপার্জন করেছেন, হালাল ভাবেই আপনি ব্যয় করবেন। অর্থাৎ সঠিক নিয়ম মেনে আপনার পরিবার পরিজনের পিছনে খরচ করবেন, আত্মীয় স্বজনের পিছনে খরচ করবেন হালাল উপায়ে, এবং আপনি এই টাকাগুলো যতটুক আপনার যে নির্ধারিত একটা যাকাত আসে এই যাকাত দিবেন, দান সদকা করবেন, ফরজ ওয়াজিব যে সমস্ত ইবাদতগুলো রয়েছে হজ এবং যাকাত এবং যে কুরবানি, এগুলো যদি আপনার উপর ফরজ হয়ে থাকে, ওয়াজিব হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এগুলো পালন করবেন। তাহলেই আপনি কাল কিয়ামতের ময়দানে উত্তর দিতে পারবেন যে হে আল্লাহ, আমি এই যে সম্পদ অর্জন করেছিলাম এই সম্পদটা আমি এই কাজে ব্যয় করেছি। 5 নাম্বার প্রশ্ন আল্লাহ তাআলা আপনাকে করবেন যে বান্দা, তুমি যে দুনিয়াতে ইলম শিখেছিলে, এই ইলমটা অনুযায়ী কি আমল করেছিলে কিনা, কতটুকু আমল করেছো তুমি। আল্লাহ তাআলা এই আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। অর্থাৎ আমি কোরআন শিখেছি, আমি নামাজ কালাম শিখেছি, আমি হাদিস শিখেছি, এই অনুযায়ী কি আমি আমল করেছি কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আমি দ্বীনি ইলম শিক্ষা করেছি কিন্তু সেই অনুযায়ী আমল করি নাই। অর্থাৎ আমি নামাজ কালামের জন্য যথেষ্ট পরিমাণ মাসআলা জানি, সূরা কিরাত জানি, কিন্তু আমি নামাজ পড়ি নাই।
আমি কোরআন শিখেছি, আমার পরিবারকে আমি কোরআন শিক্ষা দেই নাই, আমি যথাযথভাবে ইসলামিক জ্ঞান যেগুলো রয়েছে এগুলো আমি অর্জন করেছি, কিন্তু সেই অনুযায়ী আমার নিজের জীবন যাপন আমি পরিচালনা করি নাই, তাহলে কালকে আমাদের ময়দানে ধরা খেয়ে যেতে হবে। এজন্য যতটুকু আমি এলেম শিখবো অতটুকু আমল করার চেষ্টা করব, তাহলে আল্লাহ তাআলার কাছে আমি উত্তর দিতে পারবো। সমাধান একটাই যে হে আল্লাহ, আমি যতটুকু শিখেছি আমি অতটুকু আমল করেছি। আর এইভাবেই 5টা প্রশ্ন আল্লাহ তাআলা করবেন। আর বান্দা যদি সঠিকভাবে এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে কালকে কিয়ামতের ময়দানে সে সেখান থেকে নড়তে পারবে না, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে হুকুম করবেন যাও তুমি জান্নাতে চলে যাও। আর যদি না দিতে পারে তাহলে তার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই 5টা প্রশ্নের উত্তর জানলাম, যথাযথভাবে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন।